আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইজিপি সিস্টেমে কিভাবে একটি টেন্ডার প্রক্রিয়া করতে হয় তার কয়েকটি ধাপ বিগত কয়েকটি টিউটোরিয়ালে শেয়ার করেছি, যেমন এপিপি তৈরি করা, অনুমোদন গ্রহণ এবং পাবলিশ করা, টেন্ডার নোটিশ তৈরি করা, মূল্যায়ন কমিটি ও ওপেনিং কমিটি তৈরি করা। আজ টেন্ডার প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজকের বিষয় ইজিপি সিস্টেমে টেন্ডার শিডিউল তৈরি করার নিয়ম। ন্যাশনাল টেন্ডারে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের e-PG3 শিডিউলের প্রতিটি সেকশনের খুঁটিনাটি বেসিক তথ্য সন্নিবেশ করা সহ সঠিক নিয়মে কিভাবে এই শিডিউলটি তৈরি করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। e-PG3 অর্থাৎ ইলেকট্রনিক প্রকিউরমেন্ট অফ গুডস 3 এই শিডিউলের মাধ্যমে ওপেন টেন্ডারিং মেথড OTM ন্যাশনাল টেন্ডারে 25 লক্ষ টাকার উপরের যে কোনো অঙ্কের প্রাক্কলিত মূল্যের পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় করা যায়। 25 লক্ষ টাকা পর্যন্ত OTM অথবা LTM-এ পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের শিডিউল হচ্ছে PG2 এবং PG অন শিডিউল ব্যবহার করে রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্যের পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় করা যায়। PG3 টেন্ডারের শিডিউলে শর্ত বা ক্লজগুলো অন্যান্য গুডসের শিডিউলের চেয়ে বেশি হয় বিধায় এই শিডিউলটি সঠিক নিয়মে বুঝে তৈরি করতে পারলে অন্যান্য গুডসের শিডিউল বানানো সহজ হবে। প্রথমে ইজিপি সিস্টেমে ইউজার হিসাবে লগ ইন করুন। ড্যাশবোর্ড থেকে টেন্ডারের উপরে মাউস রাখলে সাব মেনু মাই টেন্ডারের উপরে ক্লিক করুন। উন্মুক্ত হওয়া পেজের নিচে আন্ডার প্রিপারেশন ট্যাবে ক্লিক করুন। এখানে লিস্টে থাকা আপনার প্রক্রিয়াধীন টেন্ডারের ডান পাশের ড্যাশবোর্ডে ক্লিক করুন। উন্মুক্ত হওয়া টেন্ডারটির ডকুমেন্ট ট্যাবে ক্লিক করুন। ডকুমেন্টের শুরুতেই লেখা থাকবে STD e-PG3। এখানে STD অর্থ হলো স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট। ইজিপি সিস্টেমে CPTU কর্তৃক এই আদর্শ দরপত্র দলিল বা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টের ফরম্যাট দেওয়া আছে। এই দলিলের কয়েকটি অংশে নিজের মতো করে কাস্টমাইজ করে টেন্ডার ডকুমেন্ট বা TD তৈরি করবে। ইজিপির TDকে ETD বলা হয়। পরের অংশে গাইডেন্স নোট দেওয়া আছে, যেমন শিডিউলে কী কী সেকশন থাকবে তার একটি শর্ট নোট দেওয়া আছে। এছাড়াও টেকনিক্যাল শিডিউল, গুডস ও রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউলের টেমপ্লেট দেওয়া আছে। e-PG3 শিডিউলের 6টি সেকশন আছে। সেকশন 1 ইনস্ট্রাকশনস টু টেন্ডারার্স বা ITT, সেকশন 2 টেন্ডার ডেটা শিট বা TDS, সেকশন 3 জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট GCC, সেকশন 4 পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট বা PCC। সেকশন 5-এ আছে টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস। এই ফর্মসের ভিতরে আছে টেকনিক্যাল শিডিউল, প্রাইস শিডিউল ফর গুডসের প্রাইস শিডিউল এবং পণ্য রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল। যদিও ম্যানুয়াল টেন্ডারে টেকনিক্যাল শিডিউল, প্রাইস শিডিউল এবং রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল এগুলো আলাদা আলাদা সেকশন থাকলেও এখানে ফর্মসের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। সেকশন 6-এ ড্রয়িংস আছে। প্রথমে ইনস্ট্রাকশনস টু টেন্ডারার্স বা ITT হলো টেন্ডারারদের প্রতি নির্দেশনা বা গাইডলাইন, যেমন টেন্ডারার কিভাবে টেন্ডার সাবমিট করবে, টেন্ডার কার্যে অংশগ্রহণের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি আচরণবিধি তাকে মেনে চলতে হবে, সাবমিট করার সময় তাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, সাবমিটকৃত অফারটি ওপেনিং, মূল্যায়ন ও চুক্তি সম্পাদন প্রক্রিয়া কেমন হবে ইত্যাদি নিয়ে আলোচনা করবে। এই সেকশনের কোনো অংশ পরিবর্তন করা যায় না, অর্থাৎ CPTU কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ফর্মে এই সেকশনের কোনো ক্লজ কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারবেন না। ITTর কিছু কিছু ক্লজ
এর নির্দিষ্ট স্থানে পির চাহিদা মতো কিছু তথ্য ইনপুট করার অপশন আছে। সেসব ক্লজ নিয়ে তৈরি হয়েছে শিডিউলের দ্বিতীয় সেকশন, টেন্ডার ডেটা শিট বা টিডিএস। টিডিএস সেকশন পি কাস্টমাইজ করতে পারবেন। ক্রয় কার্যটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিডিউলের গাইডলাইন অনুযায়ী পি এখানে টেন্ডারারের যোগ্যতা, অভিজ্ঞতার মানদণ্ড সেট করবেন। যেমন টেন্ডারের সিকিউরিটি কত টাকা হবে, টেন্ডারের ভ্যালিডিটি কত দিনের হবে, টেন্ডারের অংশগ্রহণের জন্য সমজাতীয় কাজের অভিজ্ঞতা, জেনারেল এক্সপিরিয়েন্স, লিকুইড অ্যাসেটের পরিমাণ কত হবে ইত্যাদি সহ আরও অনেক তথ্য দিক। প্রথম দুটি সেকশন হলো টেন্ডার সাবমিশন, ওপেনিং, ইভ্যালুয়েশন এবং চুক্তি অনুমোদন কার্যক্রম বর্ণনা করা হচ্ছে। সহজ কথায় টেন্ডার সাবমিট করতে টেন্ডারের যেসব নিয়ম মেনে চলতে হবে, যে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে তা এই দুইটি সেকশনে বলা আছে। দাখিলকৃত টেন্ডারগুলো ওপেনিং ও মূল্যায়নের পর সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা বা লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডারারকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যদি ওই টেন্ডারার নোয়া অ্যাকসেপ্ট করে এবং পারফরমেন্স সিকিউরিটি জমা দান করে তাহলে টেন্ডারারের সাথে নিয়ম অনুযায়ী চুক্তি সম্পাদন করা হয়। সেই চুক্তির সময় কী কী শর্ত থাকবে, অর্থাৎ কী কী শর্তের অধীন ওই ক্রয় কার্যটি সম্পাদন করা হবে তা বলা আছে পরের দুইটি সেকশনে, জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট জিসিসি এবং পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট পিসিসিতে। এখানে আইটিটির মতো জিসিসিও পরিবর্তন করা যায় না। জিসিসিতে থাকা গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে আছে চুক্তিপত্রের সাথে কী কী ডকুমেন্ট থাকবে, চুক্তি এক্সিকিউশনে পির কী কী দায়িত্ব এবং সরবরাহকারীর কী কী দায়িত্ব তা স্পষ্ট করা থাকবে, সরবরাহের দেরির জন্য জরিমানা বা লিকুইডেটেড ড্যামেজ, পেমেন্টের টার্মস, সরবরাহকৃত মালামালের অ্যাকসেপ্টেন্স পদ্ধতি, ইন্সপেকশন অ্যান্ড টেস্ট কীভাবে হবে, ওয়ারেন্টি, ট্যাক্সেস অ্যান্ড ডিউটি কে পরিশোধ করবে, পারফরমেন্স সিকিউরিটি, ফোর্স মেজিউর, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অ্যামেন্ডমেন্ট, সেটেলমেন্ট অফ ডিসপিউট ইত্যাদি বিষয়ে জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট বা জিসিসিতে উল্লেখ করা আছে। জিসিসির ক্লাসগুলো পি কাস্টমাইজ করতে পারবেন না, তবে জিসিসিতে বিভিন্ন স্থানের ক্লাসে পিসিসিকে রেফার করা আছে, যেখানে কাজটি সঠিকভাবে সম্পাদনের জন্য পি নিজের মতো করে ইনপুট বা কাস্টমাইজ করার সুযোগ আছে। মালামাল সরবরাহের সময় কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, ইন্সপেকশন ও টেস্টের স্থান কী হবে, ওয়ারেন্টি কত মাসের হবে, প্রযোজ্য ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টের শর্ত যদি থাকে, সরবরাহের কতদিনের মধ্যে পেমেন্ট করা হবে, লিকুইডেটেড ড্যামেজের হার এবং সর্বোচ্চ সীমা কত হবে, চুক্তিপত্রের ডিসপিউট অ্যারাইজ হলে কিভাবে তা সেটেল করা হবে এবং ক্লজ বা শর্তগুলো নিয়ে তৈরি হয়েছে পিসিসি। উল্লেখ্য যে জিসিসি এবং পিসিসি সেকশন দুটি কন্ট্রাক্ট এগ্রিমেন্টের অংশ হয়। পরের সেকশনটি টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস। আমরা জানি টিসি কমিটির সুপারিশ অনুমোদনের পর সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে স্ট্যাম্পে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সেই চুক্তিপত্রের টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে চাইলে ডাউনলোড করে দেখা যাবে। এছাড়াও টেন্ডারের সাথে যেসব ফর্মগুলো আবশ্যিকভাবে জমা দিতে হয়, যেমন টেন্ডার সাবমিশন লেটার, টেন্ডারার ইনফরমেশন ফর্ম, টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, এটার অর্থ টেকনিক্যাল শিডিউল, এবং প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল অফ গুডসের প্রাইস শিডিউল এবং রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল।